ড্রামার শুরুতে আমরা আমাদের প্রথম ফিমেল লিড আনরানকে দেখতে পাই। সে একটা হোটেলে ছিল। সেখানে সে কাউকে ফোন করে জানায় যে সে এখন একটা মেয়ের সাথে XG হোটেলের রুম নাম্বার 889-এ রাত কাটাচ্ছে। ফোনটা কেটে দিয়ে সে নিজের মনে ভাবে, তুমি কি ভেবেছো তুমি আমাকে চিট করবে আর আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব? এরপর হঠাৎ আমাদের সামনে একটা মিডিয়া ফ্ল্যাশব্যাক আসে। সেখানে দেখা যায় অ্যান্ড্রেনকে ঘিরে অনেক রিপোর্টার দাঁড়িয়ে আছে। সবাই তার খুব প্রশংসা করছে। একজন বলে, আপনার আরেকটা ফিল্ম অস্কার জিতে গেছে। আপনি কি মনে করেন আপনার নতুন ফিল্ম ইনসাইড অ্যান্ড আউটসাইড ম্যারেজও কি অতটাই সফল হবে? তখন আনরান হেসে উত্তর দেয়, আমি এই ফিল্মটার পিছনে অনেক পরিশ্রম করেছি। আমি আশা করছি আমার এই মুভিটাও সফল হবে। ঠিক তখনই আরেকজন রিপোর্টার বলে, ম্যাডাম, এই ফিল্মে তো আপনার হাজবেন্ডও আছে, তার পারফরমেন্স নিয়ে আপনার কি মতামত? এতে আনরান বলে, আমার হাজবেন্ড খুবই ভালো অ্যাক্টর, আমি নিশ্চিত এই মুভিতেও সে নিজেই সেরাটা দেবে। তার উত্তর শুনে সবাই হাততালি দিতে শুরু করে। ঠিক তখনই আনরানের কাছে একটা ফোন আসে। সেখানে কেউ তাকে জানায়, তোমার হাজবেন্ড তোমাকে চিট করছে, আর সেই ঠিকানাটাও দিয়ে দেয়। এরপর আমরা আবার প্রেজেন্টে ফিরে আসি, যেখানে আনরান সেই হোটেলেই উপস্থিত ছিল। অন্যদিকে হোটেলের ভেতরে শি আর লিলি একসাথে ঘনিষ্ঠ হচ্ছিল। লিলি তখন শিকে জিজ্ঞেস করে, যদি তোমার ওয়াইফ সব জেনে যায় তাহলে কি হবে? শি হেসে বলে, যদিও জেনে যায় তবু আমার কিছুই হবে না। ও আমাকে এই ফিল্ম থেকে বের করতে পারবে না, কারণ ও তো খুব ফেমাস ডাইরেক্টর। বরং যদি মানুষ জানে যে ডিরেক্টরের হাজবেন্ড ওকে চিট করছে, তাহলে ডিরেক্টরেরই রিপুটেশন খারাপ হবে। এই কথা বলে তারা দুইজন আরও ঘনিষ্ঠ হতে শুরু করে। ঠিক তখনই অ্যানরান তাদের ছবি তুলে নেয়। বাইরে বেরিয়ে এসে নিজের মনে ভাবে, তুমি ভেবেছিলে যদি আমি সব জানতে পারি তাহলে আমার মানসম্মান নষ্ট হবে, কিন্তু হবে একদম উল্টোটা। আজ আমি তোমাকে একটা বড় গিফট উপহার দিব। এর পরের সিনে দেখা যায় শি আর লিলি হোটেল থেকে বের হতেই মিডিয়া তাকে ঘিরে ধরে। সাংবাদিকরা জোরে জোরে প্রশ্ন করতে থাকে, আপনি কিভাবে আপনার স্ত্রীকে চিট করতে পারলেন? মিস লিলি, আপনি কিভাবে নিজের ডাইরেক্টরের হাজব্যান্ডকে প্রলুব্ধ করতে পারলেন? এই সব কথা শুনে তারা দুইজন মুখ ঢেকে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা লিলিকে তার বাসায় দেখি, যেখানে সে স্যুপ বানাচ্ছিল। হঠাৎ নিজের পাস্ট মনে করে সে কাঁদতে শুরু করে। যেদিন তার আর শি এর বিয়ে হয়েছিল সেদিন অ্যানরান শিকে জিজ্ঞেস করেছিল, তুমি তো আমাকে কোনোদিন চিট করবে না, তাই তো? তখন শি বলেছিল, আমি কখনো তোমাকে চিট করব না, আর যদি করি তাহলে সবাই শুধু আমাকেই দোষ দিবে, আমাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেবে, কারণ আমি একজন খুব ফেমাস ডাইরেক্টরের হাজব্যান্ড। এই কথা শুনে অ্যানরান সেদিন হেসেছিল, কিন্তু বর্তমানে অ্যানরান ভাবে, শি তো আমাকে প্রমিস করেছিল কোনো দিন চিট করবে না, অথচ আজ সে আমাকে চিট করছে। ঠিক তখনই সে ঘরে ঢোকে। তাকে দেখে অ্যানরান বলে, এই স্যুপটি খেয়ে নাও। সেই স্যুপ খেতে খেতে ভাবে, অ্যানরান এত শান্ত কেন? তারপর সে অ্যানরানকে জিজ্ঞেস করে। সে তখন অ্যানরানকে খবরটা দেখায়। তখন অ্যানরান বলে, হ্যাঁ আমি খবরটা দেখেছি, কিন্তু আমার তোমার উপর বিশ্বাস আছে। এই কথা শুনে সে স্বস্তি অনুভব করে আর বলে, আমি জানতাম আমার স্ত্রী সবসময় আমার উপর বিশ্বাস রাখবে। তারপরও কাছে গিয়ে বলে, এই মিডিয়াও না ইচ্ছে করে এমন খবর ছাপে, কারণ আমি এখন খুব ফেমাস হয়ে গেছি, তো তাই তারা আমার ইমেজ খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। সে আরও বলে, কিন্তু আমি তোমাকে সব বুঝিয়ে বলতে পারবো। আর মনে আছে তো, আমি তোমাকে বলেছিলাম যদি কোনোদিন তোমাকে ধোকা দেই তাহলে আমাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হবে, এমনকি এই ঘর থেকে আমাকে বের করে দেওয়া হবে, তাই আমি এমনটা করতেই পারি না। এরপর সে তাকে ডিভোর্সের কাগজ দেখিয়ে বলে, যদি কোনোদিন আমার উপর তোমার বিশ্বাস নষ্ট হয় তুমি এই কাগজে সাইন করতে পারো। এইটা দেখে আনরান প্রথমে চুপ থাকে, তারপর মনে মনে ভাবে, আমি জানি তুমি এত সহজে আমাকে ডিভোর্স দিবে না, আর এই ব্যাপারও এত তাড়াতাড়ি শেষ হবে না। এরপর শিয়ের দিকে তাকিয়ে আনরান বলে, আমার এই কাগজের দরকার নেই, আমি জানি তুমি কোনোদিন আমাকে ধোকা দিবে না। এই কথা শুনে শি খুশি হয়ে যায় আর তার গালে চুমু খেয়ে বেরিয়ে যায়। শিকে চলে যেতে দেখে আনরান ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ হয়। ঠিক তখনই তার কাছে একটা টেক্সট আসে, যেখানে লেখা ছিল, এই মানুষটার উপর আর কোনো দিন ভরসা করো না। অন্যদিকে আমরা দেখি লিলির ভাই চেন আর তার স্ত্রী শেনকে। তখনই আমরা বুঝতে পারি আসলে এই মেসেজটা শেনই পাঠিয়েছিল আনরানকে। শেন চেয়েছিল আনরানকে সাহায্য করতে, কিন্তু ঠিক তখনই চেন শেনের ফোন কেড়ে নেয় আর বলে, তুমি এত রাতে কার সাথে চ্যাট করছো? শেন উত্তর দেয়, আনরান আমাকে তার সিনেমায় একটা রোল অফার করেছে, আমি কি অভিনয় করতে পারি না? এই কথা শুনে চেন রেগে গিয়ে তার হাত চেপে ধরে বলে, তোমার সাহস কি করে হলো বাইরে গিয়ে কাজ করার? শেন তখন বোঝানোর চেষ্টা করে,
আমাদের কোম্পানির অবস্থা ভালো না। আনরান একজন বিখ্যাত ডিরেক্টর, যদি আমি তার সিনেমায় কাজ পাই তাহলে আমাদের কোম্পানির জন্য অনেক উপকার হবে। এই কথা শুনে চেন হেসে বলে, আমার স্ত্রী আমার জন্য এত চিন্তা করে? এটা বলেই সে খুশি হয়ে যায়। কিন্তু তখনই সেনের হাতে দাগ দেখা যায়, বোঝা যায় চেন তাকে খুব বেশি নির্যাতন করে। অন্যদিকে আমরা দেখি শি আর লিলি গাড়িতে একসাথে সময় কাটাচ্ছিল। লিলি শিকে জিজ্ঞেস করে, তোমার স্ত্রী কি সত্যিই তোমার উপর বিশ্বাস করে ফেলেছে? শি উত্তর দেয়, হ্যাঁ, সে অনেক সরল, সে কোনোদিন আমার উপর সন্দেহ করবে না, তাই তুমি চিন্তা করো না এসব নিয়ে। এটা বলেই তারা একে অপরকে চুমু খেতে শুরু করে। এই একই সময়ে আনরান তখন ঘুমাচ্ছিল। সে স্বপ্নে দেখে যেদিন তাদের বিয়ে হওয়ার কথা ছিল তার একদিন আগে, তখন শি একটা ব্যাচেলার পার্টি করেছিল। সেই রাতে শি অনেক বেশি মদ খেয়ে ফেলে আর এক অচেনা মেয়ের সাথে এক রাত কাটিয়ে ফেলে। এই কথা মনে হতেই আনরান ভয়ে ঘুম ভেঙে যায়। সে তখন কাউকে ফোন করে আর চেন গ্রুপ সম্পর্কে জানতে চায়, যার মালিক হচ্ছে চেন। পরের দিন দেখা যায় আনরানের অফিসে চেন শেনকে নিয়ে এসেছে। ঠিক তখনই লিলি সেখানে ঢোকে আর বলে, ভাই, শেন কিভাবে এই সিনেমায় কাজ করতে পারে? এই কথা শুনে চেন রেগে গিয়ে বলে, সে আমাদের কোম্পানির জন্য কাজ করছে, তোমার এতে কি সমস্যা? লিলি বলে, না ভাই, আমার কোনো সমস্যা নেই, আমি শুধু বলছিলাম কারণ শেন অভিনয় খুব ভালো পারে না, যদি শুটিংয়ে তার অপমান হয় তাহলে কি হবে? ঠিক তখনই আনরান সেখানে প্রবেশ করে। সবাই একে অপরকে গ্রিটিংস করে, আনরান হাত মিলায় আর তারা দুজনেই মনে মনে ভাবে, অবশেষে আমরা আবার দেখা করলাম। এখানেই বোঝা যায় আনরান আর চেন আগেই বন্ধু ছিল, তারা এখন আবার একে অপরকে সাহায্য করার জন্য একত্র হয়েছে। এর পরের দৃশ্যে শুটিংয়ের সময় দেখানো হয় আনরান স্ক্রিপ্ট পড়ছিল। তখন লিলি রেগে গিয়ে তার কাছে আসে আর জিজ্ঞেস করে, তুমি আমার সিনগুলো কেন কেটে দিলে? আমার অনুমতি ছাড়া কেন ডিলিট করলে? আনরান উত্তর দেয়, আমার তোমার অনুমতি নেওয়ার দরকার নেই। তারপর সে শেনের কাছে গিয়ে বলে, আজ তোমার প্রথম শ্যুট, তাই ভালো করে কাজ করো। শেন উত্তর দেয়, ঠিক আছে। তারপর আনরান সবাইকে বলে শুটিং শুরু করতে। শুটিংয়ের দৃশ্যে শেনকে লিলির উপর রাগ দেখাতে হবে, কারণ সিনেমায় শেন হচ্ছে শিয়ের স্ত্রী আর লিলি হচ্ছে তার প্রেমিকা। তাই শেন লিলিকে চড় মারতে মারতে বলে, তোমার সাহস কি করে হলো আমার স্বামীকে প্রলুব্ধ করার? লিলি তখন বলে, তুমি সুন্দর না, এতে আমার কি দোষ? যদি তুমি সুন্দর হতে তাহলে তোমার স্বামী তোমার কাছেই থাকতো। এই কথা শুনেই শেন লিলির সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। দূর থেকে আনরান সব দেখছিল। সে মনে মনে ভাবে, তুমি সিনেমা আর বাস্তব জীবনে একদম একই রকম। তারপর সে শেনের কাছে গিয়ে বলে, তোমার ভেতরে এখনও অ্যাগ্রেশন কম আছে, দাঁড়াও আমি তোমাকে শেখাই। এরপর আনরান নিজে অভিনয় করে দেখায়। সে লিলিকে বারবার চড় মারে। লিলি তো ভাবে এটা শুধু অভিনয়, কিন্তু আসলে আনরান নিজের আসল রাগ মেটাচ্ছিল লিলির উপর। এরপর আনরান শেনকে বলে, এখন নিশ্চয়ই শিখে গেছো তাই না? শেন হাসি মুখে উত্তর দেয়, হ্যাঁ। এরপর আনরান লিলির দিকে তাকিয়ে বলে, আশা করি তোমার কোনো সমস্যা হয়নি, আমি তো শুধু শেনকে শেখাচ্ছিলাম। এর পরের দৃশ্যে আমরা আনরান আর শেনকে একসাথে দেখি। শেন আনরানকে বলে কিভাবে চেন তাকে নির্যাতন করে। একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় শেন আত্মহত্যা করার চেষ্টা করছিল। তখন সে চেনকে বলে, আমি আর এই জীবন চাই না। এই কথা শুনে চেন বলে, তুমি কি ভেবেছো এত ধনী পরিবারে বিয়ে করার পর এত সহজে আত্মহত্যা করবে আর আমার সুনাম নষ্ট করবে? আমি তা কোনো দিন হতে দেব না। তারপর সে শেনের হাতে রুমাল বেঁধে ঘর থেকে বের করে দেয়। বর্তমানে শেন আনরানকে বলে, আমার জীবন আবার কবে আগের মতো স্বাধীন হবে জানি না। এই কথা শুনে আনরান তাকে সান্ত্বনা দেয়, তুমি টেনশন নিও না, আমরা খুব শীঘ্রই আমাদের স্বামীদের শিক্ষা দিয়ে ছাড়বো। পরের দৃশ্যে আবার শুটিংয়ের সেট দেখা যায়, যেখানে শি আর লিলি একে অপরের সাথে ঘনিষ্ঠ হচ্ছিল আর অ্যান্ডানের বিরুদ্ধে খারাপ কথা বলছিল, কারণ ওদের সেই দৃশ্যটাই তখন চলছিল। কিন্তু সিন কাট হওয়ার পরও ওরা একে অপরের সাথে হাসাহাসি করে। এইটা দেখে আনরান মনে মনে ভাবে, তোমাদের মতো এতটা নির্লজ্জ মানুষ আমি জীবনে দেখিনি। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে অ্যানরান তার লয়ারকে জিজ্ঞেস করছিল, এই এগ্রিমেন্ট অনুযায়ী যদি আমার হাজবেন্ড আমাকে চিট করে তাহলে আমি সাথে সাথে ওকে বাড়ি, প্রপার্টি সবকিছু থেকে বের করে দিয়ে ডিভোর্স নিতে পারবো, তাই তো? লয়ার বলে, হ্যাঁ আপনি পারবেন,
কিন্তু যদি উল্টো আপনার থেকে আগে আপনার হাজবেন্ড প্রমাণ করে আপনি তাকে চিট করেছেন, তাহলে এই এগ্রিমেন্ট কোনো কাজে আসবে না। বর্তমানে এই কথাই অ্যানরান শেনকে বোঝাচ্ছিল। সে বলে, সেদিন সে ইচ্ছে করে আমার ড্রিঙ্কে ড্রাগস মিশিয়েছিল যাতে আমি কিছু ভুল করি, আর সত্যি তাই হয়েছিল। আমি এক অচেনা মানুষের সাথে রাত কাটিয়েছিলাম, আর সেই প্রমাণও শিয়ের কাছে এখনো আছে। শ্যান তখন কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই চ্যান আসে আর বলে, তুমি মিস অ্যানরানকে বেশি বিরক্ত করো না, তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসো। এটা শুনে অ্যানরান রেগে যায় আর বলে, আমি শেনকে কাজ শেখাচ্ছিলাম, কাজের মাঝে আমি কোনো ডিস্টারবেন্স পছন্দ করি না। এইটা শুনে সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর শেন একটু শান্ত হয় আর বলে, বাড়িতেও এভাবেই আমার উপর নজর রাখে, পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে শুধু আমাকে নজরে রাখতে। এরপর সে কেঁদে ফেলে আর বলে, আমাদের দুজনের ম্যারিড লাইফ ভীষণ খারাপ। এটা শুনে অ্যানরান তার চোখে জল মুছে দেয় আর বলে, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। এর পরের দৃশ্যে দেখা যায় লিলি রাগে ফুঁসতে ফুঁসতে ঢুকছে। এটা দেখে অন্যরা বলতে থাকে, এই মেয়েটা তো মিস্ট্রেসের চরিত্র করতে করতে সত্যিই মিস্ট্রেস হয়ে গেছে। কিন্তু লিলি এইসব কথায় পাত্তা না দিয়ে সরাসরি অ্যানরানের কাছে গিয়ে রাগ করে আর বলে, তুমি আবারও আমার সিন কেন কাটলে? এটা শুনে শিও অ্যানরানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অ্যানরান ওকে চুপ করিয়ে দেয় আর লিলিকে বলে, এই মুভিটা আমার, আমি যেটা চাই সেটাই করব। এইটা শুনে শ্যান বলে, তোমার কি সত্যিই মনে হয় তোমার হাজবেন্ডের সাথে আমার অ্যাফেয়ার চলছে? এই কথা শুনে অ্যানরান রেগে গিয়ে শ্যানকে জোরে চড় মারে আর বলে, আমার হাজবেন্ডের উপর আমার পুরো বিশ্বাস আছে। তারপর ক্রিউকে বলে, শিন আর শিয়ের ক্লোজ সিনের জন্য সেট রেডি করো। এরপর দেখা যায় অ্যানরান এক ঘরের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, একজন চিটার সবসময় চিটারই থাকবে, আর শি তার এই কাজের ফল আজ পাবে। এরপর শুটিং শুরুর আগেই শি শিনের কাছে চলে যায়। ওর কাছে গিয়ে বলে, এখানে শুধু আমরা দুজন আছি, কেউ আমাদের দেখছে না, তাই তুমি আনকমফোর্টেবল হও না। ঠিক তখনই লিলি রেগে সেখানে এসে শিকে চিৎকার করে আর বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে চিট করার? তুমি তো বলেছিলে তুমি শুধু আমাকেই ভালোবাসো। এরপর শি ওকে বুঝিয়ে বলার চেষ্টা করে, আর এই সুযোগেই শেন শিয়ের ফোনে অ্যানরান দেওয়া বাগ পেন ড্রাইভটি ঢুকিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় শি রেগে গিয়ে লিলির গলা টিপে ধরেছে। শেন ওকে বাঁচাতে চায়, কিন্তু ঠিক তখনই অ্যানরান মিডিয়া নিয়ে সেখানে ঢুকে পড়ে। মিডিয়া শি আর লিলির ছবি তোলে আর বলে, আপনি কিভাবে আপনার ওয়াইফকে চিট করতে পারেন? এরপর কিছুক্ষণ পর ব্যাকগ্রাউন্ডে ভয়েস শোনা যায়, মিস অ্যানরানের হাজবেন্ড তাকে চিট করেছে। এর জন্য অ্যানরান মূর্ছা গিয়েছিল আর হসপিটালে ভর্তি হয়েছিল, আর এই কারণে তার মুভির শুটিংও বন্ধ হয়ে গেছে। ফোন থেকে এই খবর শুনেই অ্যানরান হাসে। ঠিক তখনই শেনের কল আসে। শেন ওকে তার ডিভোর্সের জন্য কংগ্রাচুলেশন জানায়। এরপর দুইজনে ড্রিঙ্ক করে তা সেলিব্রেট করে। তখন অ্যানরান বলে, এখন দ্বিতীয় প্ল্যান এক্সিকিউট করার সময় এসে গেছে। এরপর শ্যানের কাছে তার হাজব্যান্ড চ্যান আসে। ও শ্যানের ফোন কেড়ে নিয়ে বলে, তুমি কার সাথে কথা বলছো? কিন্তু ফোনে অ্যানরানের নাম দেখে চুপ হয়ে যায়। অ্যানরান তোমাকে তার মুভির প্রডিউসার বানাতে চাচ্ছিল। এটা শুনে তো চ্যান ভীষণ খুশি হয়ে যায় আর বলে, এটা তো দারুণ খবর। অ্যানরানের মুভির সাথে যদি আমাদের কোম্পানি জুড়ে যায় তাহলে অনেক লাভ হবে। কিন্তু তখনই শেন বলে, কিন্তু আমি ওনাকে অলরেডি না করে দিয়েছি। এটা শুনে চ্যান ভীষণ রেগে যায়। সে শ্যানের উপর চিৎকার করে বলে, আমার অনুমতি ছাড়া তোমার সাহস হলো কিভাবে কোনো ডিসিশন নেওয়ার? এখনই তুমি অ্যানরানের কাছে ফিরে যাবে আর ওকে রাজি করাবে। এরপর বসে থেকে শ্যানকে বকতে বকতে বলে, মুভিতে কাজ করার পর তুমি তোমার ম্যানার্স ভুলে গেছো মনে হয়, তাড়াতাড়ি আমার শুজ খুলো। শ্যান চোখে পানি চেপে তার জুতো খুলে দেয়। অন্যদিকে দেখা যায় লিলি শিয়ের সাথে গাড়িতে বসে আছে। সে বলে, তোমার কাছে তো এখনও অ্যানরানের বিরুদ্ধে প্রমাণ আছে, তাই না? তাহলে সে তোমাকে ডিভোর্স দেবে না। এটা শুনে শি রেগে গিয়ে বলে, সব তোমার কারণেই হয়েছে, আর লিলিকে গাড়ি থেকে নামতে বলে। এরপরেই দৃশ্যে শি ফুল নিয়ে অ্যানরানের কাছে আসে আর বলে, মিডিয়ার রিপোর্টগুলো বিশ্বাস করো না, ওরা মিথ্যা বলছে। এটা শুনে অ্যানরান রেগে ফুল ছুঁড়ে ফেলে আর বলে, তুমি কি করে ভাবলে আমি এখনো তোমার কথায় বোকা হব? এখনই ডিভোর্স পেপারসে সাইন করো। এটা দেখে শি হেসে বলে, ভুলো না, চিট আগে তুমি করেছো, আর তার প্রমাণও আমার কাছে আছে। এইটা শুনে অ্যানরান কাঁদতে কাঁদতে বলে, যদি এইসবই করতে তবে আমার সাথে বিয়ে কেন করলে? তখন শি বলে, কারণ তুমি ভীষণ ফেমাস ছিলে আর আমিও ফেমাস হতে চেয়েছিলাম, আর এর জন্যই তোমাকে বিয়ে করেছি। এখন ভালো হবে যদি তুমি আমার পার্সোনাল ম্যাটারে কিছু না বলো, আমিও তোমার পার্সোনাল ম্যাটারে কিছুই বলবো না।
তুমিও চাইলে বাইরে অ্যাফেয়ার্স করতে পারো। এটা শুনে অ্যানরান বলে, মানে তুমি এখনো বাইরে অ্যাফেয়ার করতে চাও? আচ্ছা, আগে আমার বিরুদ্ধে প্রমাণটা দেখাও দেখি। সে যখন তার ফোন বের করে দেখে তখন বুঝতে পারে সব ফটো উধাও। শেন সেই বাগ পেনড্রাইভটি ঢোকানোর কারণে সব ডিলিট হয়ে গেছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় আর কাঁদতে কাঁদতে অ্যানরানের কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি ভীষণ বড় ভুল করেছি। কিন্তু অ্যানরান কোনোভাবে ওকে ক্ষমা করে না। এর পরের দৃশ্যে দেখা যায় অফিসের সবাই অ্যানরানকে শান্ত করছে আর বলছে, আমরা যাই হোক না কেন সব সময় আপনার পাশে থাকবো। অ্যানরান হেসে ধন্যবাদ দেয় আর বলে, আমার পার্সোনাল ম্যাটারের কারণে মুভির কাজে কোনো প্রভাব পড়বে না, আমি ইতিমধ্যেই নতুন ইনভেস্টর পেয়ে গেছি। এরপর চ্যানকে প্রডিউসার হিসেবে ইন্ট্রোডিউস করে। এটা শুনে সবাই হাততালি দিতে থাকে। এরপর আমরা দেখি অ্যানরান চেনকে একটা নতুন প্রজেক্টে ফাইল দেয় পড়ার জন্য। সেখানে লেখা থাকে যে সে চায় চ্যান আর শেনকে নিয়ে একটা লাইভ শো বানাতে। ফাইলটা পড়ে চ্যান বলে, আমি আমার পার্সোনাল লাইফে অনেক ব্যস্ত থাকি, আমি চাই না এই প্রজেক্টে শুরু হোক। এতে অ্যানরান বলে, আপনি তো খুব রিচ আর ওয়েলদি ফ্যামিলি থেকে এসেছেন, আর মিস শেনও অনেক সুন্দরী আর ট্যালেন্টেড অ্যাক্ট্রেস। যদি আমরা আপনাদের পার্সোনাল লাইফ নিয়েও একটা মুভি বানাই তাহলে খুব হিট হবে, কারণ আপনাদের লাভ স্টোরি তো সবাই জানে, একদম ফেয়ারি টেলের মতো। এইটা শুনে চেন প্রথমে হাসে, তারপর বলে, যাই হোক, আমি এটার জন্য রেডি নই। তখন অ্যানরান বলে, কিন্তু মিস শেন তো রেডি। এটা শুনে চেন বলে, ও যদি অ্যাগ্রি করে তাতে কি হয়, আমি তো ডিসএগ্রি করছি। এটা শুনে অ্যানরান আর শেন দুজনই অবাক হয়ে যায়। এরপর অ্যানরান আবার চেনের অনেক প্রশংসা করতে শুরু করে আর যেভাবেই হোক অবশেষে তাকে তার প্রজেক্টের জন্য কনভিন্স করেই ফেলে। এরপর আমরা দেখি চ্যানের বাড়ির একটা দৃশ্য, যেখানে চ্যান শেনকে বেঁধে টর্চার করতে করতে বলে, তুমি এই সব কিছুর সাথে মিলে আছো তাই না? তুমি অ্যানরানের সাথে মিলে আমাকেও ফ্রেম করতে চাইছো, কিন্তু মনে রেখো আমি এটা কখনো হতে দেব না। এটা শুনে শেন কাঁদতে কাঁদতে বলে, আমি এসব কিছুই করিনি, তোমার ভুল ধারণা হয়েছে। এরপর চ্যান তাকে জড়িয়ে ধরে বলে, অ্যানরান খুবই চালাক একটা মেয়ে, তাই আমি চাই তুমি ওর থেকে দূরে থাকো। যদি আমি বুঝতে পারি তুমি কিছু প্ল্যান করছো, আমি তোমাকে একদম মেরেই ফেলবো। এরপর সে সেখান থেকে চলে যায়। পরের সকালে অফিসে অ্যানরান শেনকে জিজ্ঞেস করে, গত রাতে কি চ্যান তোমার সাথে কিছু করেছিল? তখন শেন বলে, আমি এখন তার পার্সোনাল প্রপার্টি, সে যা খুশি তাই করতে পারে, কিন্তু তুমি টেনশন নিও না, আমি ঠিক আছি। এটা শুনে অ্যানরান বলে, ঠিক আছে, আমি ইন্টারভিউর প্রস্তুতি নিয়ে ফেলেছি, তোমাকে যেমনটা বলেছিলাম ঠিক সেভাবেই বলবে। এরপর আমরা দেখি শ্যানের ইন্টারভিউ হচ্ছে। এইটা দেখে চ্যান শকড হয়ে যায়। ইন্টারভিউর শ্যানকে বলে, আপনার হাজব্যান্ডের কোম্পানি তো লসে যাচ্ছে, তাহলে সে কিভাবে মুভি প্রডিউস করবে? এইটা শুনে শ্যান বলে, এমন কিছু না, তার কোম্পানি ভালোভাবেই চলছে। এরপর ইন্টারভিউর জিজ্ঞেস করে, সে কি আপনাকে ভালোবাসে? যদি ভালোবাসে তাহলে আপনার নামে একটা প্রজেক্ট বা প্রপার্টিও নেই কেন? এইটা শুনে শ্যান বলে, আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, আর যখনই প্রপার্টি ব্যাপারে প্রশ্ন করা হয় তখনই অ্যাসিস্ট্যান্ট এসে ইন্টারভিউ ক্যান্সেল করে দেয়। ওদিকে এটা দেখে চ্যান রেগে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, এই ইন্টারভিউ যেন টেলিকাস্ট না হয়। তখনই শেনও সেখানে চলে আসে। চেন তাকে দেখে প্রথমে হাঁক করে নেয় আর বলে, যাও ফ্রেশ হয়ে নাও, আমাদের বাইরে যেতে হবে। এটা শুনে শ্যান বলে, আমি তো শুটিং করে আসলাম মাত্র, খুবই ক্লান্ত। তখন চ্যান বলে, তুমি আমাকে না বলতে পারো না। তাই শেন বাধ্য হয়ে রাজি হয়। এরপর সার্ভেন্ট এসে জানায়, বস মিস আনরান তার টিম নিয়ে এসেছে। চেন আনরানকে দেখে বলে, তুমি এখানে কি করছো? এদিকে ক্রু মেম্বাররা সর্বত্র ক্যামেরা সেট করে রেখেছিল। এটা দেখে চেন শকড হয়ে যায় আর রেগে গিয়ে বলে, এগুলো এখানে কি হচ্ছে? তখন আনরান বলে, আমি ভেবেছিলাম আপনাদের নিয়ে মুভি বানানোর প্রস্তুতি, আজ থেকে শুরু করি। আমরা লাইভ আপনাদের অবজার্ভ করব, যাতে মুভিটা আরো ভালো হয়। এটা শুনে চেন রেগে গিয়ে বলে, আমি এর কোনো পারমিশন দিচ্ছি না। তখন আনরান তাকে একটা ফাইল দেখায়, যেখানে লেখা আছে এই প্রজেক্টে আরো অনেক ইনভেস্টর আছে আর টোটাল ইনভেস্টমেন্ট 500 কোটি টাকা। এটা দেখে চেন নিজে রাজি হয়ে যায় আর খুশি হয়ে বলে, ওকে। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে লয়ার আনরানকে চ্যানের কোম্পানির সব ফাইল দেখায়। এতে আনরান জানতে পারে তার কোম্পানি লসে যাচ্ছে, তাই সে ভাবে যদি টাকার লোভ দেখানো হয় তাহলে সে খুশি মনে কাজ করতে রাজি হয়ে যাবে। এটা ভেবেই আনরান হেসে ফেলে। এরপর লয়ার তাকে আরেকটা এগ্রিমেন্ট দেয়, যেটা সে আলাদা করে বানাতে বলেছিল। এরপর আনরান শেনকে কল করে বলে, সব রেডি হয়ে গেছে, এখন তুমি তোমার কাজ করো। তারপর শেন চ্যানের মেডিসিনের বোতল বদলে সেখানে ড্রাগস মিক্সড মেডিসিন দিয়ে দেয়। পরের দিন আমরা দেখি লিলি চ্যানের কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, আপনি আমাকে বাঁচান, আমার থাকার জায়গা নেই, আমাকে আপনার বাড়িতে থাকতে দিন।
তখন চেন বলে, তুমি বড়সড় লোকের সাথে শত্রুতা নিয়েছো, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এতে লিলি বলে, আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি, আপনার স্ত্রী আন্ডানের সাথে মিলে অনেক বড় একটা প্ল্যান করছে। আমি নিজের চোখে দেখেছি, তারা একসাথে ছিল আর পার্সোনাল এগ্রিমেন্ট নিয়েও কথা বলছিল। তারা দুজন মিলে নিশ্চিতভাবে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। চ্যান তো প্রথমের কথায় বিশ্বাস করে না, কিন্তু কিছুক্ষণ পর যখন সে শ্যানের রুমে গিয়ে তাকে সার্ভেন্টের সাথে কথা বলতে দেখে, তখন তার উপর সন্দেহ করতে শুরু করে। তাই সে রেগে গিয়ে শ্যানকে রুমে নিয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি আমার বিরুদ্ধে কি প্ল্যান করছো? তুমি আনরানের সাথে মিলে কোন এগ্রিমেন্ট নিয়ে কথা বলছিলে? আমি তো তোমাকে বলেছিলাম ওই মেয়ের সাথে বেশি কথা বলবে না, সে খুব চালাক। তাহলে তুমি এইসব কেন করছো? ও তো তোমাকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছে, তাই না? তখন শ্যান বলে, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমাকে এভাবে টর্চার করছো কেন? এটা শুনে চ্যান বলে, দেখলে তুমি ওর কথায় প্রভাবিত হয়ে গেছো। চ্যান আরও বলে, আগে তো তুমি আমার সাথে এভাবে কথা বলতে না, এখন বলছো কেন? এটা বলেই সে শ্যানকে টর্চার করতে শুরু করে। তখন শ্যান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, আমি তোমাকে কতবার বলেছি আমি ওর সাথে মিলে কিচ্ছু করছি না, কিন্তু তুমি আমার কথা বিশ্বাসই করছো না। এইটা শুনে চ্যান রেগে গিয়ে বলে, আজ তুমি সারাদিনের রুমের মধ্যেই থাকবে, তোমাকে তোমার ফোনও দেওয়া হবে না। সে শ্যানের ফোন নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি আনরান গাড়িতে বসে আছে। সে শ্যানকে ফোন করতে করতে ভাবে এখনো পর্যন্ত কিছু হলো না কেন। এরপর সে কন্ট্রাক্ট সাইন করার অজুহাতে শ্যানের বাড়িতে চলে আসে। সার্ভেন্ট যখন শ্যানকে এই ব্যাপারে জানায়, তখন চ্যান শ্যানকে হুমকি দেয়, আমি যেমন বলেছি ঠিক তেমনই করবে। এরপর আনরান চ্যানকে কন্ট্রাক্ট পেপার পড়ে দেখাতে থাকে। চ্যান কন্ট্রাক্ট পেপারটি পড়ে বলে, ঠিক আছে, আমি সাইন করে তোমার অফিসে পাঠিয়ে দিব। আনরান বলে, ওকে। তারপর শ্যানের দিকে তাকায়। তখন শ্যান ইচ্ছে করেই চ্যানকে বলে, তুমি তোমার ফোনটা একটু দেখাতে পারো? চ্যান ফোন না দিয়ে শুধু ঘড়ি দেখিয়ে দেয়। এরপর আনরান বাইরে চলে যায় আর ভাবে নিশ্চয়ই শ্যানের ফোনটা চ্যান নিয়ে নিয়েছে। তারপর সে লয়ারকে ফোন করে আর বলে, এগ্রিমেন্টে ফোর্সফুলি আটকানোর একটা ক্লোজও যোগ করে দিও। এরপর এটা বলে সে গাড়িতে উঠে চলে যায়। শ্যান ট্যারেস থেকে তাকে দেখে কাপড়ের সাহায্যে নিচে নেমে যায় এবং গাড়ি পিছনে ছুটে যায়। কিন্তু গাড়ির দরজা খোলার সাথে সাথে হঠাৎ লিলি বের হয়ে আসে। এইটা দেখে তো শ্যান শকড হয়ে যায়। লিলি তখন চ্যানকে বলে, দেখেছো তো, আমি আগেই বলেছিলাম শ্যান আনরানের সাথে মিলে গেছে, ও তোমাকে ফ্রেম করে এখান থেকে সরিয়ে দিতে চায়। এইটা শুনে শ্যান ভয়ে গিয়ে চ্যানকে বলে, আমি শুধু আনরানের সাথে কথা বলতে গিয়েছিলাম। চ্যান বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তখন লিলি বলে, আপনি ওকে এত সহজে কিভাবে বিশ্বাস করতে পারেন? চ্যান তখন লিলিকে চুপ করিয়ে দেয়। তারপর শ্যানকে বলে, আমি তোমাকে এত ভালোবাসি যে নিজের পরিবারকে নারাজ করে তোমাকে বিয়ে করেছিলাম, তোমাকে এত লাক্সারিয়াস লাইফস্টাইল দিয়েছি, আর সেই তুমি আমাকে ধোঁকা দিতে চাইছো। যদি তুমি ডিভোর্স নিয়ে চলে যেতে চাও, যেতে পারো, আমি তোমাকে থামাবো না, কিন্তু মনে রেখো আমার মতো তোমাকে আর কেউ ভালোবাসবে না, আর এই পরিবার ছেড়ে চলে গেলে তোমার কোনো পরিচয় থাকবে না। এই কথা শুনে শ্যান অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, আমাকে মাফ করে দাও, আজ থেকে আমি আর এমনটা করব না। চেন তাকে জড়িয়ে ধরে আর মনে মনে বলে, আমি বেশ ভালোভাবেই জানি তোমার মতো মেয়েকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। এরপর সে সেখান থেকে চলে যায়। চ্যানকে চলে যেতে দেখে শ্যান হালকা হেসে ভাবে, তোমার যা খুশি তা করো, আমি এবার আর পিছিয়ে যাব না। এরপর রাতে দেখা যায় চ্যান মেডিসিন মিশিয়ে ড্রিঙ্ক খাচ্ছে, তাতে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। শ্যান তখন এগ্রিমেন্ট পেপার নিয়ে তার কাছে আসে আর কাছে গিয়ে বলে, তুমি এই এগ্রিমেন্টে সাইন কবে করবে? চ্যান নেশার ঘরে সব পেপারে সাইন করে ফেলে। এর ভেতরেই ডিভোর্স পেপার আর শেয়ার ট্রান্সফার পেপারও ছিল, যেগুলোতেও সে সাইন করে ফেলে। এরপর চ্যান শ্যানকে কিস করতে শুরু করে। পরের সকালে চ্যান আর লিলি শ্যানের পাশে বসেছিল। হঠাৎ লিলি ফোনে নিউজ দেখে শকড হয়ে ক্যানকে বলে, ভাই, কোম্পানির অনেক শেয়ার বিক্রি হয়ে গেছে, সবাই আপনাকে ট্রোল করছে, বলছে আপনি খুব শীঘ্রই ব্যাংক্রাফট হয়ে যাবেন। এটা দেখে চ্যান শকড হয়ে যায় আর নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে। তখনই আনরান তার টিম নিয়ে সেখানে আসে। এটা দেখে চ্যান বলে, আমি তো কন্ট্রাক্ট সাইন করে পাঠিয়ে দিয়েছিলাম, তাহলে তোমরা এখানে কি করছো? আনরান বলে, তোমাকে এই শুটিং 2 দিনের জন্য বন্ধ করতে হবে, কারণ তোমার বিরুদ্ধে অনেক ট্রোলিং হচ্ছে। এটা শুনে চ্যান রেগে গিয়ে বলে, তুমি নিজে তো তোমার হাজবেন্ডের কেসে ইনভলভ ছিলে, আর এখন আমাকেই বলছো এইসব কথা। আনরান যেতে যেতে বলে, তুমি আমার অ্যাফেয়ার নিয়ে চিন্তা করো না, বরং ভেবে দেখো কিভাবে এই ট্রোলিং বন্ধ করবে। লিলি তখন বলে, আমি তো আগেই বলেছিলাম এগুলো সব অ্যান্ড্রানের কাজ। এটা শুনে চ্যান অ্যান্ড্রানের দিকে চিৎকার করে বলে, মানে তোমরা মিলে গেছো? তোমরা ইচ্ছে করে সব করছো? আমি তোমাদের দেখে নিব, তবে আগে শ্যানকে হ্যান্ডেল করব। এরপর সে রেগে গিয়ে শ্যানকে নিয়ে সেখান থেকে চলে যায়।
আনরান তাকে বাঁচাতে যেতে চাইলে লিলি ওকে থামিয়ে দেয়। আনরান লিলিকে মারতে যাচ্ছিল, তখন লিলি ভয় পায়, কিন্তু আনরান হেসে বলে, আমি কি সবসময় তোমাকে থাপ্পড় মারি নাকি? শোনো, খুব শীঘ্রই তুমি নিজের আসল আইডেন্টিটি জানতে পারবে, আর সেদিন তুমি খুব অনুতপ্ত হবে। এইটা বলে সে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে তার ক্রু মেম্বারকে ইশারা করে যায়। এরপর আমরা দেখি চ্যান শেনকে জোর করে ড্রাগস মেশানো ড্রিঙ্ক খাওয়াচ্ছে। সে বলে, তুমি কি ভেবেছিলে এইসব করে বেঁচে যাবে? এদিকে আসো, আয়নার দিকে দেখো, তুমি কি ভেবেছ তোমার মুখ এত সুন্দর যে আমাকে ডিভোর্স দিয়ে হলেও তুমি বিখ্যাত অ্যাক্ট্রেস হয়ে যাবে? এটা কোনো দিনও হবে না। শেন কান্না করতে করতে অনুরোধ করে, আমাকে ছেড়ে দাও। কিন্তু চেন তাকে টর্চার করতে থাকে আর বলে, তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। তখন শেন বলে, আমি এগুলো শুধু তোমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য করেছিলাম। তুমি আমাকে এত বছর ধরে টর্চার করে এসেছো, আমি আর সহ্য করতে পারছি না। এটা শুনে চ্যান চিৎকার করে বলে, তুমি কোনো দিনও আমার কাছ থেকে মুক্তি পাবে না। এরপর সে শেনকে রুমে তালাবদ্ধ করে সেখান থেকে চলে যায়। চ্যান চলে যাওয়ার পর শেনের মনে পড়ে যখন আনরান তাকে বুঝিয়ে বলেছিল চ্যানের বিরুদ্ধে দাঁড়াও আর নিজেকে মুক্ত করো। তখন শ্যান বলেছিল, আমার খুব ভয় হয় যদি আমি তাকে ডিভোর্স দেই তাহলে আমার আইডেন্টিটি একদম শেষ হয়ে যাবে। আমি তাকে ডিভোর্স দিতে পারি না। অ্যানরান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু শ্যান কিছুতেই মানতে চায় না। তখন অ্যানরান জোরে একটা চড় মেরে বলে, তুমি হোশে এসো, সে শুধু তোমাকে ম্যানিপুলেট করছে। তুমি একজন ট্যালেন্টেড অভিনেত্রী, তুমি চাইলে তার ছাড়াও নিজের ক্যারিয়ার গড়ে নিতে পারবে। বর্তমানে এইসব স্মৃতি মনে করে শ্যান বলে, অ্যানরান তুমি ঠিকই বলেছিলে, আমি নিজের জন্য দাঁড়াবো। ঠিক তখনই সে একটা কল্পনায় হাত দেখতে পায়, আর সেটা থেকে সে সিদ্ধান্ত নেয় এবার যে কোনো মূল্য হোক আমি ডিভোর্স নিবই। অন্যদিকে আমরা লিলিকে চ্যানের সঙ্গে দেখতে পাই। লিলি তাকে বলে 100% শিওর অ্যানরান এত সহজে হাল ছাড়বে না। ও নিশ্চয়ই শ্যানকে তোমার বিরুদ্ধে উস্কে দেবে, আর তোমাকে খুব দ্রুত কোনো না কোনো সমাধান বের করতে হবে। এটা শুনে চ্যান বলে, আমি এখন কিছুই করতে পারছি না। অর্ধেক শেয়ার তো বিক্রি হয়ে গেছে, আর বাকিগুলো শ্যান নিজের নামে করে নিয়েছে, তাই কোম্পানি এখন ওর হাতেই আছে। এবার লিলি একটা শয়তানি আইডিয়া দেয়, তাহলে আপনি একটা কাজ করুন, শ্যানকে আস্তে আস্তে স্লো পয়জন দিতে শুরু করুন। এতেও ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, বাইরে যেতে পারবে না, শুটিংয়েও যেতে পারবে না। তারপর আস্তে আস্তে পুরো কোম্পানি আবার আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসুন। এই আইডিয়াটা শুনে চ্যানও ভীষণ খুশি হয়ে যায়। পরের দৃশ্যে শ্যান নিচে নামে, তখন সার্ভেন্ট তাকে দুধ এনে দেয়, কিন্তু শ্যান দুধ খেতে অস্বীকার করে। ঠিক তখনই চ্যান এসে বলে, 2 দিনের জন্য শুটিং বন্ধ হয়ে গেছে, তাই বাড়িতে কোনো ক্যামেরা নেই, আর তুমি অবশ্যই এই দুধটা খাবে। আমি চাই না তুমি দুর্বল হয়ে যাও। তাছাড়া আমি তোমার জন্য একটা নতুন প্রজেক্টও সাইন করেছি, যার শুটিং আজ থেকেই শুরু হবে, তাই তোমাকে শক্ত হতে হবে। মুখে আপত্তি থাকলেও শেনকে বাধ্য হয়ে সেই দুধটা খেতে হয়। এরপর আমরা শেনকে একটা নতুন বিজ্ঞাপনে শ্যুট করতে দেখি। সেখানে চ্যান আবারও তার পানিতে পয়জন মিশিয়ে খেতে দেয়। ঠিক এভাবে আরও কিছু দৃশ্য দেখা যায়, যেখানে শ্যান চ্যানের সঙ্গে বিজনেস মিটিংয়ে যায়। বাইরে আসার সময় মিডিয়া তাদের জিজ্ঞাসা করে, আপনাদের লাভ লাইফ কেমন চলছে? তখন চ্যান শ্যানকে প্রকাশ্যে চুমু খেয়ে বলে, আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি। কিছুদিন পর দেখা যায় শ্যান হাঁটতেও কষ্ট পায়, তার হাত থেকে পানির গ্লাস পড়ে গিয়ে ভেঙে যায়। সেটা দেখে শ্যান ভাবে, আমি এত দুর্বল হয়ে যাচ্ছি কেন? তখন গ্লাস তুলতেই চ্যান এসে বলে, তুমি এটা কি করছো? এতে তোমার চোট লাগতে পারে। এরপর সে শ্যানকে স্লিপার পরিয়ে দিয়ে বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি চাই না তুমি নিজেকে আঘাত করো। এরপর আসে শ্যানের জন্মদিন। সেই দিন চ্যান তার জন্য একটি সুন্দর কেক নিয়ে আসে। শ্যান জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? ঠিক তখনই লিলি একটি ডায়মন্ড নেকলেস নিয়ে আসে এবং বলে, এই নেকলেসটার দাম 30 কোটি টাকা, আর ভাই তোমার জন্য বানিয়েছে, আর তুমি এখনো প্রশ্ন করছো যে উনি তোমাকে ভালোবাসে কিনা? লিলি চলে গেলে চ্যান শেনকে বলে, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আমি আর কখনো তোমাকে টর্চার করব না। তুমি সিনেমায় কাজ করতে চাইলে করতে পারো, তবে আমি চাই এখন আমাদের একটি বেবি প্ল্যান করা উচিত। এইটা শুনে শ্যান তাকে জড়িয়ে ধরে, কিন্তু দূর থেকে এই সব কিছু দেখছিল অ্যানরান। আসলে সে সব ক্যামেরা সরায়নি, বাড়ির ভেতরে লুকানো ক্যামেরা তখনও ছিল, সেগুলো দিয়ে অ্যানরান এই সব কিছু দেখছিল। সে ভাবে যদি শ্যান আবার চ্যানের কথা ম্যানিপুলেট হয়ে যায় তাহলে কি হবে। তখন তার বন্ধু বলে, আমার মনে হয় না শ্যান এবার ফাঁদে পড়বে, ও এখন অনেক স্ট্রং, ও নিজের জন্য দাঁড়াতে শিখেছে। অ্যানরান উত্তর দেয়, আমি আশা করি তাই যেন হয়। পরের দৃশ্যে আমরা দেখি শ্যান ঘুম থেকে উঠে বলে, অ্যানরান তুমি চিন্তা করো না, আমি তোমার প্ল্যান ফেল হতে দেব না। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিলি চ্যানকে বলছে, আপনি শ্যানের সঙ্গে বেবি প্ল্যান করতে পারেন। চ্যান তখন বলে, আমি এটা শুধু চাই কারণ বেবির পর শ্যান আর বাইরে যেতে পারবে না, তার ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে,
আর এতে করে আমি ওর উপর আরও বেশি নিয়ন্ত্রণ নিতে পারবো। ও আর কখনো ডিভোর্সের কথা ভাবতেও পারবে না। এটা শুনে লিলি খুশি হয়ে বলে, ভাই আপনি তো খুবই স্মার্ট, এতে শ্যানের কেরিয়ার পুরোপুরি শেষ হয়ে যাবে। এরপরে তার সব সিনেমা আর বিজ্ঞাপন আপনি আমাকে দিয়ে দিবেন। কিন্তু এটা শুনে চ্যান রেগে গিয়ে চিৎকার করে বলে, তুমি কি ভেবেছ তুমি এতটা ক্যাপেবল যে এগুলো তোমাকে দিয়ে দিব? তুমি চুপচাপ আমার এক বন্ধুকে বিয়ে করবে, সে ভীষণ রিচ। লিলি যখনই ওই লোকটা ছবি দেখে সে রেগে গিয়ে বলে, এ তো এক বুড়ো মানুষ, আমি কিভাবে ওকে বিয়ে করব? তুমি আমার জন্য এমন ছেলে দেখতে পারলে? কিন্তু চ্যানের মুখ দেখে সে বলে, ঠিক আছে আমি বিয়ে করব, তবে আগে তুমি আমাকে সিনেমার কাজগুলো দাও। চ্যান তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, তুমি একদম বাজে আর ফ্লপ একটা অভিনেত্রী, তোমাকে সিনেমা দিয়ে আমি নিজের নাম খারাপ করব না। এটা শুনে লিলি রেগে গিয়ে নিজেকে বলে, শেন আর অ্যান্ড্রান, তোমরা দুজন আমার জীবন নষ্ট করে দিয়েছো, আমি তোমাদের ছাড়বো না। এই সব দৃশ্য বাইরে থেকে শ্যানও দেখছিল আর মনে মনে ভাবে, তোমরা কি ভেবেছো আমি এত সহজে তোমাদের ফাঁদে পড়বো? তারপর ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসে। অন্যদিকে অ্যান্ড্রানও এটা দেখে বলে, গেমটা শুরু হলো মাত্র। এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখি, যেখানে অ্যান্ড্রান লিলির সঙ্গে দেখা করে। যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমাকে তোমার পুরনো রোল ফিরিয়ে দেব, তুমি আবার ফেমাস হয়ে যাবে। এটা শুনে লিলি বলে, আমি তোমার স্বামীর সঙ্গে মিলে তোমাকে ধোকা দিয়েছিলাম আর তুমি আমার জন্য এত ভালো করবে? আমি তোমার উপর বিশ্বাস করি না। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে চেন লাইভে এসে তার শো আর প্রজেক্ট নিয়ে আলোচনা করে এবং সবাইকে বলে, আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসি। কিন্তু যেই না সে ভিডিও দেখানোর জন্য ক্যামেরা চালু করে তখন সেখানে তার আর লিলির আগের রাতে কথোপকথনের রেকর্ডিং বাজতে শুরু করে। এইটা শুনে সবাই তাকে ট্রোল করতে থাকে। রেগে গিয়ে চ্যান ক্যামেরা বন্ধ করে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখি সে লিলিকে খুব খারাপভাবে মারছে আর বলছে, এই সব তুই করেছিস। কিন্তু লিলি বলে, আমি সত্যি বলছি আমি কিছুই করিনি। চ্যান তখন বলে, তুই যদি না করে থাকিস তবে কি আমাদের বাড়িতে ভূত ঢুকেছিল? তখন লিলি বলে, এগুলো নিশ্চয়ই অ্যান্ড্রান করেছে। এইটা শুনে চ্যান অবাক হয়ে যায়। বাড়ি থেকে তো সব ক্যামেরা সরিয়ে দেওয়া হয়েছিল, সে এটা কিভাবে করতে পারে? এরপর সে তার বডিগার্ডকে পুরো বাড়ি খুঁজতে বলে। কিছুক্ষণ পর বডিগার্ড একটা লুকানো ক্যামেরা খুঁজে বের করে। সেটা দেখে চ্যান রেগে গিয়ে ক্যামেরাটা ভেঙে ফেলে এবং বলে, অ্যান্ড্রান আমি তোকে মেরেই ফেলবো। তখন লিলি তাকে জানায়, ভাই ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর পুরো ইন্টারনেটে তোমার ট্রোলিং চলছে, সবাই তোমার বিরুদ্ধে নেগেটিভ কমেন্ট করছে, সবাই বলছে তুমি তোমার স্ত্রীকে টর্চার করো। ঠিক তখনই শেন আসে আর না জানার ভান করে বলে, কি হয়েছে চ্যান? চ্যান তখন সব বলে দেয়। শ্যান তখন বলে, যদি তুমি চাও আমি এখনই একটা ভিডিও বানিয়ে পোস্ট করতে পারি যেখানে বলবো তুমি আমাকে কখনো টর্চার করনি। এইটা শুনে চ্যান খুশি হয়ে যায় আর তখনই ভিডিও বানাতে বলে। শ্যান তখন বলে, আমার মেকআপের জন্য লিলির হেল্প দরকার। তারপর সে লিলিকে নিয়ে চলে যায়। শ্যান লিলিকে আলাদা করে বলে, তুমি তো এখন দেখেছো এই বাড়িতে নারীদের কোনো গুরুত্বই নেই। এইটা শুনে প্রথমবারের মতো লিলিরও সত্যটা বোঝা হয়। সে শ্যানকে ফোন হাতে দিয়ে বলে, আজ থেকে আমি আর তোমার ব্যাপারে কিছু বলবো না, কিন্তু তুমি আর অ্যান্ড্রান তোমাদের প্রমিস ভুলো না। এরপর আমরা দেখি শ্যান লাইভ হয়ে ভিডিও বানাচ্ছে। সেখানে সে বলে, আমার হাজবেন্ড আমাকে কখনো টর্চার করে না, কিন্তু অনলাইনে সবাই কমেন্ট করতে থাকে আমরা জানি সে তোমাকে টর্চার করে আর বেবি প্ল্যান করে তোমার ক্যারিয়ার শেষ করে দিতে চায়। শ্যান বোঝানোর চেষ্টা করে, না এইসব কিছুই নয়, সে সত্যিই আমাকে ভালোবাসে, কিন্তু মানুষ তার কথায় বিশ্বাস করে না। তারা বলে সে তোমাকে ব্রেন ওয়াশ করেছে, তাই তুমি এইসব বলছো। এটা দেখে অ্যান্ড্রান ফোন কেটে দেয় আর বলে, লোকজন আমার কথা বিশ্বাসই করছে না। এদিকে চ্যানও রেগে গিয়ে বলে, সবাই পাগল হয়ে গেছে। ঠিক তখনই সার্ভেন্ট এসে বলে, স্যার পুলিশ স্টেশন থেকে কল এসেছে, আপনাকে ও ম্যাডামকে দুজনকেই তারা ডেকেছে। এটা শুনে চ্যান তৎক্ষণাৎ সেনের হাত ধরে রুমে নিয়ে যায় আর ব্যাগ গুছিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য বলে। সেন জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? চ্যান বলে, এখন কন্ডিশন ভালো না, তাই আমাদের লুকিয়ে থাকতে হবে। শ্যান তখন বলে, ঠিক আছে তাহলে এই নেকলেসটাও নিয়ে যাই। এটা শুনে চ্যান বলে ফেলে, ওটা তো নকল। ঠিক এর পরের মুহূর্তেই শ্যান বুঝতে পারে চ্যান অজান্তেই আসল সত্যটা বলে ফেলেছে। শ্যান তখন দুধ এগিয়ে দিয়ে বলে, তুমি তো আমাকে পয়জন দিয়ে প্যারালাইজ করতে চেয়েছিলে তাই না? তাহলে তার আগে একটা বেবি করে ফেলি, তোমার ইচ্ছেই পূর্ণ হোক। এইটা শুনে চ্যান শকড হয়ে যায়। বোঝা যায় শ্যান সব আগেই জেনে গিয়েছিল। ঠিক তখনই শ্যান টেবিলের পাশে একটা ক্যামেরা দেখিয়ে দেয়। সেটা দেখে চ্যান চিৎকার করে বলে, মানে তুমি ইচ্ছে করে সব করেছো? তারপর রেগে গিয়ে ক্যামেরাটা ভেঙে ফেলে। এদিকে অ্যান্ড্রানও সব দেখছিল। তাড়াতাড়ি শ্যানকে বাঁচাতে তার বাড়িতে ছুটে আসে, কিন্তু বাড়ি খালি, কেউ নেই। হঠাৎ পেছন থেকে চ্যান এসে তার মাথায় আঘাত করে, তাকে কিডন্যাপ করে। পরের দৃশ্যে আমরা দেখি
চ্যান অ্যান্ডারের টিমের একজন হয়ে এডিটিং রুমে ঢুকে পড়েছে। সেখানে ভিডিও দেখে কেউ বলে চ্যানের সাথে এমনটাই হওয়া উচিত ছিল। এটা শুনে সে রেগে যায় আর বলে চ্যান একজন ভালো মানুষ ছিল, তোমরা তার সম্পর্কে এমন কথা বলতে পারো কিভাবে। এটা শুনে একজন সন্দেহ করে আর বলে তুমি তোমার মাস্ক খোলো। চ্যান সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় চ্যান অ্যান্ড্রান আর শেন দুজনকে কিডন্যাপ করে আর একটি নির্জন বিল্ডিংয়ে নিয়ে আসে। সে অ্যান্ড্রানকে বলে তুমি ভেবেছো তুমি আমাকে ধ্বংস করবে আর আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব? কিভাবে গাঢ় মার্ডার করা হয়। অ্যান্ড্রান উত্তর দেয় তুমি ভুল ভাবছো, তুমি আমাকে মারতে পারবে আর এখান থেকে সহজেই বাঁচতে পারবে, এটা কখনো হবে না, তোমাকে শাস্তি পেতেই হবে। চ্যান তখন বলে তুমি কারো বাড়িতে অনুমতি ছাড়া ক্যামেরা বসিয়েছিলে, শাস্তি তো তোমাকে পেতেই হবে। ঠিক তখনই শ্যানের জ্ঞান ফিরে আসে। হাতে গ্লাস নিয়ে সে বলে তুমি যদি অ্যান্ড্রানকে আঘাত করো আমি তোমার জীবন নিয়ে নিব। চ্যান তাকে থামাতে ছুটে যায় আর বলে তুমি এটা কেন করছো, আমি তোমাকে কতটা ভালোবাসি। শ্যান তখন কাঁদতে কাঁদতে বলে তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি, তুমি শুধু আমাকে টর্চার করেছো। যদি অ্যান্ড্রান আমার পাশে না থাকতো আমি কোনোদিন তোমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবতামই না। এটা শুনে চ্যান অ্যান্ড্রানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তারপর তার গলা টিপে ধরে। তখন অ্যান্ড্রান মাটির গ্লাসের টুকরো দিয়ে নিজের বাঁধন কেটে ফেলে আর জোরে চ্যানের মাথায় আঘাত করে, যাতে করে চ্যান অচেতন হয়ে পড়ে। এরপর অ্যান্ড্রান শেনকে গিয়ে বলে এখন থেকে তুমি মুক্ত, এই মানুষটা তোমাকে আর কখনো কষ্ট দিতে পারবে না। কিন্তু ঠিক তখনই চ্যান আবার জ্ঞান ফিরে পায়। সে অ্যান্ড্রানকে মারতে থাকে। তখন শেন রশি দিয়ে তার গলা চেপে ধরে আর তাকে চিরতরে মেরে ফেলে। এইটা দেখে দুজনে খুব ভয় পেয়ে যায়। অ্যান্ড্রান দ্রুত চ্যানের নিঃশ্বাস চেক করে। সে বলে টেনশন নিও না, সে এখনো মারা যায়নি, শুধু অজ্ঞান হয়ে আছে। এরপর আমরা দেখি কিছুক্ষণ পর পুলিশ সেখানে চলে আসে আর চ্যানকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরের দৃশ্যে মিডিয়া ঘোষণা হয় যে অ্যান্ড্রান আবারও বেস্ট ডাইরেক্টর আর বেস্ট লাইভ শো ক্রিয়েটর এই দুইটা অ্যাওয়ার্ড পেয়েছে। সবাই হাততালি দিতে থাকে, কিন্তু অ্যান্ড্রান সেখানে উপস্থিত হয় না। আমরা দেখি সে গাড়িতে বসে আছে আর লিলিকে বলে চলো গাড়ি চালাও। তখন লিলি রাগ করে বলে আমি তো তোমার সাথে ফিল্মের কন্ট্রাক্ট সাইন করেছিলাম, ড্রাইভার হওয়ার জন্য নয়। এতে অ্যান্ড্রান হেসে বলে তাহলে তুমি মিস্ট্রেসের রোলই করবে, কারণ তুমি এইটা করেই তো বিখ্যাত হয়েছ। এই কথা শুনে লিলি প্রচণ্ড রেগে যায় আর গাড়ি চালাতে শুরু করে। এরপর দেখা যায় শেন বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড জেতার আনন্দে খুব সুন্দর একটা স্পিচ দিচ্ছে। এরপর অ্যান্ড্রান আর শেন একে অপরকে কংগ্রাচুলেট করে আর এভাবেই তারা দুজনেই নতুন জীবনের যাত্রা শুরু করে।